কানেকশন হয়ে গেছে, এটা তো অন্য কেউ জানে না। হযরত ওমর আসলেন চোখ ছলছল নিয়ে সোজা আমার নবীর কদমের কাছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যেভাবে বসি না আমরা, ওইভাবে বসে আছে। ওমর ফারুক এসে নামাজের মতো করে বসলেন। একদম হাঁটু আমার নবীর হাঁটুর একদম কাছাকাছি লেগে যাবার মতো জায়গায় এসে হযরত ওমর বসে বললেন, আল্লাহর নবী শুধু বললেন, ওমর এখনো কি সৃষ্টিকর্তার দিকে আসার সময় হয়নি? শুধু এতটুকু। চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়াতে লেগেছে। হুজুর মাফ করে দেন, এই অস্ত্র নিয়ে বেরিয়েছিলাম আপনার দেহ থেকে গর্দানকে আলাদা করার, কিন্তু সব জানতে পেরেছি আপনি হলেন আখেরি প্রফেট, আখেরি রসুল, আখেরি মেসেঞ্জার। আপনি সত্যের পক্ষে, আপনি ন্যায়ের পক্ষে, আপনি ইনসাফের পক্ষে, আপনি গরিবের পক্ষে, আপনি মানবতার পক্ষে, আপনি অসহায়ের পক্ষে, আপনি মজলুমের পক্ষে। তাই জালিমরা আপনার বিরুদ্ধে, মানবরূপী পশুরা আপনার বিরুদ্ধে, অত্যাচারীরা আপনার বিরুদ্ধে, আপনি নারীর অধিকারের পক্ষে, নারী দেহ শোষণকারীরা আপনার বিরুদ্ধে। মনে রাখবেন, যুগে যুগে আমার নবীর বিরোধী যারাই করেছে, খেয়াল করে দেখবেন তাদের ক্যারেক্টারটাই খারাপ। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? হয় ক্ষমতার লোভে প্রজাদেরকে লোটে, তারা আমার নবীর বিরুদ্ধে, নাই ধর্মগুরু সেজে নারী দেহ শোষণ করে, তারা আমার নবীর বিরুদ্ধে, নাই মা বাপের উপর জুলুম করে, তারা আমার নবীর বিরুদ্ধে, নাই গরিবকে লোটে, তারা আমার নবীর বিরুদ্ধে, নাই মানুষের সঙ্গে এহসান ফারামোশি করে, তারা আমার নবীর বিরুদ্ধে। কোন সুস্থ মস্তিষ্কের পৃথিবীর কোন মানুষই যুগে যুগে আমার নবীর বিরোধী করেনি। তাই গান্ধী বাবুর মতো মানুষ আমার নবীর গুণ গেয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর মানুষ আমার নবীর গুণ গেয়েছে, হাত থেকে স্বামী বিবেকানন্দ তিনি আমার নবীর পক্ষে গুণ গেয়েছে। কেন? তাদের মধ্যে মনুষ্যত্ব ছিল, তাদের মধ্যে মনুষ্যত্ব ছিল, তাই আমার নবীর বিরুদ্ধে তারা কথা বলেনি। আমার নবীর বিরুদ্ধে কথা বলে কারা? যারা রাত 12টায় ভাঙ খেয়েছে ঘরে বিবিকে পেটে। কথা বুঝছেন না? তারা আমার নবীর বিরুদ্ধে করে। যা তাহলে আমি এখানে কি বোঝাতে চাইলাম, ইসলামকে মিটাবার চেষ্টা করেছিল, আমার নবী পাককে মিটাবার চেষ্টা করেছিল। ওমর ফারুক বলে গিয়েছিল 39 থেকে 40 হতে দেব না। আমার আল্লাহ ওমর ফারুককে 40 একদল